আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি বিশেষ অদিতি থেকে নাজমুল বলছিলাম। আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসলে একটা বিষয় অনেকেই ফোন দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন, ফেসবুক থেকে কিভাবে পিডিএফ ডাউনলোড করা হয় এবং আমরা যখন ফেসবুকে পিডিএফগুলো দেই আপনারা খুঁজে পান না, এই বিষয়টা কিভাবে আসলে আপনারা বের করবেন। তো আমি আপনাদেরকে একদম একটা সিম্পল বিষয় দেখা দিচ্ছি, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। প্রথমত হচ্ছে আপনি গ্রুপে যাবেন। মানে আমি আমার ফেসবুক দিয়ে আমি একদম প্রথম থেকে যাই, আমি আমার ফেসবুক দিয়ে আমি আমার গ্রুপে গেলাম। আমি সবগুলো গ্রুপ পিন করে রেখেছি, আমি 12তম বেঁচে গেলাম। 12তম বেঁচে গিয়ে দুটো অপশন এখানে দেখবেন, অনেক সময় এই দেখেন এখানে স্যার যেই ইয়েগুলো দিয়ে রাখছে, পিডিএফগুলো দিয়ে রাখছে, এগুলো আছে। হ্যাঁ, অনেক সময় আপনারা এগুলো খুঁজে পান না। তো যদি খুঁজে না পান, দেখেন এখানে পিডিএফগুলো দেওয়া আছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট। অনেকে বলছে দেখতে পাচ্ছেন না, ইটস ওকে। যদি না দেখতে পান, আরেকটা সহজ অপশন হচ্ছে এখানে আপনার দেখেন একটা ফাইল অপশন আছে, এখানে একটা ফাইল অপশন আছে, এই ফাইল অপশনে যাবেন। ক্লিয়ার? ফাইল অপশনে যাওয়ার পরে আপনি ফাইলে ক্লিক করার পরে দেখবেন এখানে যতগুলো আমরা ভিডিও দিয়েছি, দেখেন সবগুলো ভিডিও, যতগুলো আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছি সবগুলো ভিডিও এখানে আছে। দেখেন সবগুলো ভিডিও দেওয়া আছে। তো এটা একদম সিম্পল। আপনারা যদি কেউ মনে করেন যে আমি ভিডিওগুলো সহজে দেখতে চাই, এই ফাইল অপশনে গিয়ে এটা দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে ডাউনলোড করবেন কী করে। ডাউনলোড করার অনেকগুলো সিস্টেম আছে। দেখেন আমি 3 ডটে দিলাম, দেওয়ার পরে ডাউনলোড ফাইল দিলাম। এখানে দেখেন ফেসবুকে একটা অ্যাক্সেস চাই। আপনারা অনেকে যাদের অ্যাক্সেস দেওয়া আছে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটাও মনে করেন ডাউনলোড হলো না, আমার অ্যাক্সেস আমি দেইনি, কারণ এখান থেকে আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনার যদি অ্যাক্সেস দেওয়া থাকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানে ব্যাক করলাম, এই দেখেন পিডিএফ, স্যার এখানে পিডিএফটা দিছে। এই যেমন ট্রান্সলেশন প্র্যাকটিস, এই যে পিডিএফটা আছে। হ্যাঁ, আমি কি করলাম, জাস্ট এই পিডিএফটার মধ্যে একটা টিপ দিলাম। টিপ দেওয়ার পরে দেখেন ডাউনলোডিং ফাইল, দেখছেন অটোমেটিক এটা ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। এটা কি অন্য ফাইল? এটা অন্য ফাইল, পিডিএফ না, এটা অন্য ফাইল হয়েছে। ডাউনলোড, ডাউনলোড নোট, এর ওয়েট দেখছেন এখানে যেটা ডাউনলোড দিলাম, দেখেন এখানে 46 বিসার রিটেন 2025 ট্রান্সলেশন প্র্যাকটিস নোট 1 and 2। এখানে আপনি অবশ্যই বিষয়গুলো পড়ে নেবেন। অনেকের যদি এভাবে না হয়, আপনি আপনার ব্রাউজার দিয়ে, মানে আপনার ফেসবুক দিয়ে, যেটাকে বলে ক্রোম দিয়ে, হ্যাঁ আপনার, আমি ক্রোম যাই, এই ক্রোম দিয়ে আপনার ফেসবুকে যাবেন। ক্রোম দিয়ে ফেসবুকে যাওয়ার পরেও আমি সেটা দেখাচ্ছি। ক্রোম দিয়ে ফেসবুকে যাবেন, ক্রোমে যান, ক্রোমে গিয়ে নিউ ট্যাব দেন, ট্যাব দেওয়ার পরে ফেসবুকে যান। ফেসবুকে যাওয়ার পর এটা আমার ফেসবুক আসছে, তাই তো? ফেসবুক আসার পর আমি আমার গ্রুপে যাই। গ্রুপে যাওয়ার পর এখানে 47 বা 48 প্রিলিমিনারি গ্রামারে গেলাম। যাওয়ার পরে তো স্যারের ক্লাস বা ভিডিও, এখানে স্যারের ক্লাস বা ভিডিও আছে। এই দেখেন এখানে একটা পিডিএফ দেওয়া আছে। আমি পিডিএফ ডাউনলোড করতে পারছি না, প্লিজ কেউ হেল্প করেন। দেখছেন, এটা একদম সিম্পল বিষয়। আপনি এখানে টিপ দিলেন, এটাকে ছোটো করে নেন, এখানে টিপ দিলেন। এই ফাইলটা আগে ডাউনলোড হয়ে ছিল, আমি আবার ডাউনলোড করলাম। সিম্পল, দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেখেন ডাউনলোড হচ্ছে, 1 মিনিট সময় চলছে। তো ক্যান্সেল করে দিলাম, একবারে হলে হয়েছে। একবার হোক, 10 সেকেন্ড বাকি আছে। বিষয়টা একদম সিম্পল। ওপেন করলাম, এই দেখছেন আপনার
পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার মোবাইলে যদি কোনো অ্যাডোবি রিডার বা এক্রুবেট মানে পিডিএফটা কোথাও যে ডাউনলোড হয়ে ওপেন হবে, তো ওই এরকম একটা রিডার আপনার মোবাইলে থাকতে হবে। এটা যে কোনো রিডার হতে পারে, অ্যাডোবি এক্রুবেট হতে পারে, অ্যাডোবি রিডার হতে পারে, বা যে কোনো রিডার, অথবা মাইক্রোসফটেরও যে কোনো বিষয় হতে পারে। আপনার যে রিডারের মাধ্যমে আপনার অ্যাডোবি এক্রুবেট আছে, দেখেন এই অ্যাডোবি এক্রুবেট আমার আছে, তো যে কোনো রিডারের মাধ্যমে আপনি এটাকে রিডারটাকে অবশ্যই ইনস্টল থাকতে হবে, কারণ আপনার পিডিএফটা কোথাও না কোথাও তো ওপেন হতে হবে। তো এরকম যে কোনো একটা রিডার আপনার মোবাইলে ইনস্টল দিয়ে, আর আমি যে 2-3টা প্রসেস দেখাইলাম, এই 2-3টা প্রসেসে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। অদিতি আপনাদের সাথে আছে, সর্বোচ্চ সেবা দেবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা যে কোর্সে ভর্তি আছেন সর্বোচ্চটুকু সেবা পাবেন। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।